আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইমা আক্তার ব্লগ চ্যানেলে আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি কাল বিকাল থেকেই শুরু করেছি। প্রতিটা মেয়েরই সারা জীবনের সাধনা থাকে একটা স্বপ্নের নীড়ের। সেই স্বপ্নের নীড়টাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে কে বা না চাবে বলেন। তাই আমি আমার স্বপ্নের নীড়ের এক অংশ কিছু অলমেট এবং রিয়েল গাছ দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি আমার মেয়ের বেডরুমটাকে ডিপ ক্লিন করে সুন্দর করে কিছু অলমেট এবং রিয়েল গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে ভিডিওর শুরু থেকে আপনাদেরকে একটা হার্ডলি রিকোয়েস্ট করি, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই মুহূর্তে আমার হাতে যে টপটা দেখছেন, এই টপে যে গাছগুলো আছে, এই গাছগুলো আমি জানি না যে রোদে রাখে না ছাওয়ায় রাখে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটাকে ইনডোর প্ল্যান্ট হিসাবেই মেয়ের পড়ার টেবিলের উপর রেখে দিয়েছি। অবশ্যই এই প্ল্যান্টটা যদি সাদা টপে লাগানো হতো আরও বেশি ভালো লাগতো। আমি অনেক আপুদের দেখেছি সাদা টপে গাছ লাগাতে, আমি অনেক খুঁজেছি সাদা টপগুলো, কিন্তু আমাদের এইখানে আমি সেই সাদা টপগুলো পাইনি কোথাও। তা অবশেষে বাধ্য হয়েছি এই কালারের টপগুলো আনতে। এখন আপাতত অবশ্য ভালো লাগছে, পরবর্তীতে সাদা টপ পেলে আমি তখন সাদা টপে এইগুলো আবার রোপণ করে দিব। তো মেয়ের বেডরুমটাকে যেহেতু আমি ডিপ ক্লিন করছি, সেহেতু পর্দাগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন আমি পর্দাগুলো আবার সুন্দর করে টানিয়ে দিচ্ছি। খাটের চারপাশটাও ভালো করে একটু মুছে নিয়েছি। আর এখন আমি বেডশিটটাকেও চেঞ্জ করে নিব। সামনে যেহেতু শীত আসছে, সেহেতু শীতের আগেই আমি পর্দাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ শীতের সময় এত ধোয়াফাল্লা করা যাবে না। আর তাছাড়া পর্দাগুলো একবার পরিষ্কার করে নিলে 3-4 মাস অনায়াসেই চলে যায়। 3-4 মাস পরে এমনিতেই গরম চলে আসবে, তখন এমনি আবার পরিষ্কার করে নেওয়া যাবে। আমার স্বপ্নের নীড়ে আহামরি তেমন দামি দামি কোনো ফার্নিচার নেই, কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ, এগুলো দিয়েই আমি আমার স্বপ্নের নীড়টাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি এবং পরিপাটি করেই রাখি। তো যা হোক, এত ফার্নিচারও বা কী করে রাখবো, বাসায় তেমন জায়গাও নেই, বাসাটা চেঞ্জ করব সে কায়দাও নেই, কারণ আমার যেহেতু হাজব্যান্ড বাহিরে থাকে, সেহেতু সচরাচর আমি বাসাও চেঞ্জ করতে পারি না। সে যখন বাড়িতে আসে তখন সে অনেক ব্যস্ত হয়ে পড়ে, তখন আর বাসা চেঞ্জ করা হয় না। তো যদি বাসা চেঞ্জ করি কখনো, তখন আরও ফার্নিচার নিতে পারবো। এখন আপাতত বাসায় যা আছে এতেই আমার বাসাটা ভরে আছে। আর এখন আমার হাতে যে প্ল্যান্টটা দেখছেন, এটা কি প্ল্যান্ট আমি জানি না, এটাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ড্রেসিং টেবিলের সামনে রেখে দিয়েছি। আর এখন কিছু ওয়ালমেট দেখতে পাচ্ছেন, এই ওয়ালমেটগুলো আমার ছোট ভাই এনে দিয়েছে আমাকে। তো আমি মনে করেছিলাম হ্যাঙ্গিংয়ের মতো ওটা ঝুলিয়ে রাখতে হবে, কিন্তু এটা পিছনে হচ্ছে আঠা জাতীয়, আঠার মতো ওয়ালের সঙ্গে লাগিয়ে দিতে হবে। তো একটু ঝামেলা কম হয়েছে, এই কারণে যে ছিদ্র করা লাগেনি, অনায়াসে আমি টেপটা উঠিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগছে দেখতে আমার কাছে। আমি এক এক করে সবগুলো অলমেটগুলো লাগিয়ে নিচ্ছি, একদম ইজিভাবে লাগানো যাচ্ছে। আমার কাছে আসলে সিনারিগুলো বেশ ভালো লেগেছে, দেখুন মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে আমার অলমেটগুলো কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এখন আমি যেহেতু ডিপ ক্লিন করছি, সেহেতু ঘরটাকে এখন সুন্দর করে মুছেও নিচ্ছি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসেছেন, আর যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, আমার এমন লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওর কোথাও আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2-3 দিন আগে আমি একটা কেকের ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আলামিন আইডি থেকে আমাকে প্রশ্ন করেছিল, আপু তোমার ওভেনটি কত লিটারের? তো তার উদ্দেশ্যে আমি বলছি যে আপু আমার ওভেনটি ইলেকট্রিক ওভেন, এটা 22 লিটারের। আর গতকাল ভিডিওতে আমি সবার কাছে জানতে চেয়েছিলাম যে তেলাপোকার কারণে অতিষ্ঠ হয়ে আছি, যদি এর সমাধান কারোর কাছে জানা থাকে আমাকে একটু বলবেন। তো লন্ডন রনি ব্লগ আইডি থেকে আমাকে জানানো হয়েছে যে সুপার চিনি গুঁড়া যে বিষটা পাওয়া যায় ওটা নাকি বেশ কাজ করে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পরামর্শটা দেওয়ার জন্য। তো এখন আপনারা দেখুন আমার রুমের ফাইনাল লুক কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।